আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটা পোলাও রেসিপি, আর সেটা হচ্ছে ডিম পোলাও। তৈরি করা খুবই সহজ এবং খেতে অনেক মজা লাগে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তাহলে চলুন দেখে নিই ডিম পোলাও তৈরি করতে হয় কী করে। চুলায় একটি গর্তযুক্ত হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে ঘি এবং তেল একসাথে মিশিয়ে দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4 টুকরো দারুচিনি, দিচ্ছি 4 টুকরো লবঙ্গ, এবার দিচ্ছি 4 টুকরো এলাচ। এলাচটাকে অবশ্যই মাঝখান থেকে ফাটিয়ে দেবেন, ভালো ফ্লেভার আসবে এতে। দুটো তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার না বের হচ্ছে। মশলাটাকে তেলের সাথে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটাকে তেলের সাথে বাদামি করে ভেজে নেব, এতে করে পোলাওটা ভালো লাগবে। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব, এতে করে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ আসবে না। কাঁচা গন্ধ আসলে পোলাওটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পোলার চাল, চিনি গুঁড়া পোলার চাল দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ চালকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। এবার চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে, কারণ চালটা যত ভালো করে ভাজা হবে পোলাওটা ততটাই টেস্টি হবে। চালটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর চালটা ভাজা হয়ে গেলে চালের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং নাড়ার সময় একটা শন শন শব্দ হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই পানি দিচ্ছি ডাবল 3 কাপ। এখানে আমি 3 কাপ পানি দিচ্ছি না, দেব হচ্ছে 2.5 কাপ পানি এবং 1/2 কাপ দুধ। পানি এবং দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পানির সাথে দুধটা দিচ্ছি এই জন্য যেন পোলাওটা খেতে খুব ভালো লাগবে এবং পোলাওয়ের কালারটাও খুব সুন্দর আসবে। এখানে আমি গরুর দুধ দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো দুধ দিতে পারেন। এবার আমি খুব ভালো করে চালের সাথে পানি এবং দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 6 থেকে 7টি। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এই ধরনের খাবারগুলোতে কাঁচামরিচ দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বলক চলে আসলে এবার আমি আরেকটু নেড়ে এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। যেহেতু ডিম পোলাও, ডিম দেওয়ার একটা ব্যাপার আছে, তাই 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার একটু নেড়ে পোলার চালটাকে আমি একটু সাইড করে ডিম দিয়ে দেব। এখানে আমি 2টো ডিমকে ফেটে রেখেছিলাম ভালো করে। ডিমটা আমি একসাথে দেব না, একটু চালটা ফাঁক করে দিয়ে দিচ্ছি। অর্ধেক পরিমাণ ডিম দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব, তবে খুব ভালো করে মেশানোর প্রয়োজন নেই, হালকা একটু নেড়ে মিশিয়ে দিলেই হবে। আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু ডিম। এবারও একটু মিশিয়ে দিয়ে বাকি যতটুকু আছে সেই ডিমটাও সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে এবার আমি এটাকে ঢেকে রাখবো। খুব ভালো করে মেশানোর দরকার নেই। ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসছি 7 মিনিট পর। প্রায় 8 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে ডিমটাকে মিশিয়ে দিতে হবে চালের সাথে, কারণ তখন আমি খুব ভালো করে সম্পূর্ণ চালের সাথে ডিমটা মেশাইনি। খুব ভালো করে চালের সাথে ডিমটাকে মিশিয়ে দিয়ে আমি আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যেন আমার চালটা সেদ্ধ হয়ে যায়। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে।
আর দেখতেই পাচ্ছেন যে চালটা সেদ্ধ হয়ে গেছে এবং ডিমটাও সেই সাথে চালের সাথে ডিমটাও খুব ভালো করে মিশে গেছে। খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে। আশা করছি খেতে তো খুবই ভালো হবে। এবার আমি নামিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু মজাদার ডিম পোলাও। খুব মজা হয়েছে খেতে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। আমি আশা করব আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আমার সাথে রান্নার ছবি এবং আপনাদের রান্নার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে করবেন, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে এই পর্যন্তই, আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।